আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যারা আপনারা চাকরি পরীক্ষা দিয়ে থাকেন, পরীক্ষার হলে আমরা প্রতিনিয়ত একটা প্রশ্ন পেয়ে থাকি যে ত্রিভুজের সংখ্যা নির্ণয়। এই ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে গিয়ে আমরা অনেক ভুল করে আসি, এবার অনেকের অনেক সময় লাগে, কারণ একটা করে গুণে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার মতো সময় পরীক্ষার হলে থাকে না, বিশেষ করে চাকরি পরীক্ষার হলে। তাই আমি অতি শর্টকাট পদ্ধতি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কীভাবে একটা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা যায় সেটা আপনাদের আজকে শেখাবো। আসুন আমরা প্র্যাকটিস করি ত্রিভুজের সংখ্যা নির্ণয়। এখানে চিত্রে দেখানো হয়েছে বন্ধু, দেখেন যে যদি বলা হয় যে পরীক্ষা হলে এরকম একটা ত্রিভুজ দিয়ে যে এখানে কয়টা ত্রিভুজ আছে, আমরা অতি সহজেই বলতে পারবো যে এখানে একটা ত্রিভুজ আছে। আবার যদি ত্রিভুজের মাঝখানে অনুভূমিক বরাবর একটা দাগ দিয়ে বলা হয় এখানে কয়টা ত্রিভুজ আছে, তাহলে আমরা অতি সহজে অল্প সময় বাইর করতে পারবো এখানে এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, তার মানে এখানে মোট 2টা ত্রিভুজ আছে। কিন্তু এরকম যদি অনুভূমিক বরাবর বেশ কয়েকটা টান দেওয়া হয়, টান দিয়ে যদি বলা হয় যে কয়টা ত্রিভুজ আছে, তাহলে আমরা অনেক সময় ভুল করে ফেলবো কিংবা অনেক সময় নিয়ে আমাদের গুনতে হবে। যেমন এই একটা, এই দুটা, এই তিনটা টান দেওয়া হয়েছে, তাহলে আমরা শর্টকাট পদ্ধতি কীভাবে নির্ণয় করবো যেখানে কয়টা ত্রিভুজ আছে। আসুন এটা আপনাদের শেখাবো। যে আমরা প্রথমে দেখব যে অনুভূমিক বরাবর মোট কয়টা দাগ দেওয়া হয়েছে, এই দাগ কাউন্ট করে আমরা ত্রিভুজের সংখ্যা সহজেই নির্ণয় করতে পারবো। দেখুন এখানে কয়টা দাগ দেওয়া হয়েছে, এই একটা, এই দুটা, এই তিনটা, এই একটা চারটা, তার মানে একটা ত্রিভুজ কয়টা আছে, 4টি। আসুন আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করে চেষ্টা করি ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে। দেখুন যেখানে আমরা আরও বেশি করে অনুভূমিক বরাবর দাগ দিলাম যে ত্রিভুজের সংখ্যা অতি সহজে নির্ণয় করবো। দেখুন একটা, দুটা, তিনটা, এতগুলো আমরা দাগ দিলাম, দিয়ে আমরা কাউন্ট করে কয়টা ত্রিভুজ, অতি সহজ, অতি অল্প সময় বন্ধুরা। দেখুন একটা দাগ আছে, এই দুইটা অনুভূমিক বরাবর, এই তিনটা, এই একটা চারটা, এই একটা পাঁচটা, এই একটা ছয়টা, তাহলে আমরা অতি সহজে বের করে ফেললাম এখানে মোট ত্রিভুজ আছে 6টি। হ্যাঁ না বন্ধু, এভাবে যতগুলোই দাগ দেওয়া অনুভূমিক বরাবর আমরা অতি সহজে বলতে পারবো যে এখানে কয়টা ত্রিভুজ আছে। কিন্তু বন্ধুরা অনেক সময় অনেক জটিল প্রশ্ন করে যে অনুভূমিক বরাবর না দিয়ে আপনার দাগটা লম্ব বরাবর দিয়েছে, তাহলে আপনি কীভাবে ত্রিভুজটা নির্ণয় করবেন। আসুন আমরা দেখি যে কীভাবে নির্ণয়। আসুন আমরা দেখি অনুভূমিক বরাবর যদি টান দিয়ে বলা হয়, মানে লম্ব বরাবর টান দিয়ে বলা হয় যে এখানে কয়টা ত্রিভুজ আছে, তাহলে আমরা কীভাবে নির্ণয় করব। দেখুন যে এখানে আমি 2টা লম্ব বরাবর টান দিলাম, এটা নির্ণয় করার অতি সহজ পদ্ধতি আছে। আমরা ঘর কাউন্ট করব, ঘর কাউন্ট করে সেটা যোগ করে দিলেই আমরা সহজে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবো। কীভাবে করবো আসুন দেখুন, এখানে কয়টা মোট ঘর আছে দেখুন, সে কয়টা ঘরকে আমরা চিহ্নিত করব। একটা ঘর আছে, এই একটা ঘর আছে, এই একটা ঘর আছে, মোট ঘরে যে কয়টা সংখ্যা লিখেছি কয়টা সংখ্যাকে আমরা যোগ করে দিব। যেমন এই একটা ঘরে 1 লিখলাম, দ্বিতীয় ঘরে 2টা লিখলাম, তৃতীয় ঘরে 3টা লিখলাম, এই 3টা আমরা যোগ করে দিয়ে যে কয়টা যে যোগফল হবে সেটাই হচ্ছে ত্রিভুজের সংখ্যা। যেমন 3 আর 2 5 আর 1 6, তার মানে এখানে ত্রিভুজ আছে 6টি। আসুন আমরা আরেকটা প্র্যাকটিস করি। একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজ অঙ্কন করে লম্ব বরাবর আমরা বেশ কয়েকটা দাগ টানলাম, এই দাগ টানলাম, টেনে আমরা এখন ত্রিভুজের সংখ্যা যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা অতি সহজেই 2-3 সেকেন্ডের মধ্যে নির্ণয় করে ফেলবো। আমরা ঘরকে চিহ্নিত করব 1 দিয়ে, 2টা ঘর, 3টা, এই 4টা, একটা 5টা, এই 5টা ঘরে 5টা অঙ্ককে আমরা যোগ করে ফেলবো। দেখুন 1 নম্বর ঘরে 1, 2 নম্বর ঘরে 2, 3 নম্বর ঘরে 3, 4 নম্বর ঘরে 4, 5 নম্বর ঘরে 5, তাহলে এটা আমরা যোগ করে দেবো। যোগ করলে কত পাই দেখুন, 5 4 9, 9 আর 3 12, আর 2 14, আর 1 15, তার মানে এখানে ত্রিভুজ আছে কয়টি, 15টি। কত দ্রুত আমরা নির্ণয় করতে পারতেছি বন্ধুরা। কিন্তু এত সহজ তো প্রশ্ন পরীক্ষায় হলে থাকে না, এমন অনেক প্রশ্ন দেওয়া থাকে অনুভূমিক বরাবর এবং লম্ব বরাবর 2টাই দিয়ে বলা হয় যে এখানে ত্রিভুজ কয়টা আছে। আসুন আমরা নির্ণয় করি যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, অঙ্কন করে লম্ব বরাবর আমরা 3টা দাগ দিলাম এবং অনুভূমিক বরাবর আমরা 2টা দাগ দিলাম। এটা কিভাবে দাগ দেবো দেখুন বন্ধুরা, আমরা প্রথমে
অনুভূমিক বরাবর নির্ণয় করতে শিখছি। যে অনুভূমিক বরাবর প্রথমে আমরা নির্ণয় করব। দেখুন এখানে মোট কয়টা দাগ আছে সেটাকে কাউন্ট করব। কয়টা দাগ আছে দেখুন। এখানে আমরা এই উপরের চিত্রের মতো অনুভূমিক বরাবর আমরা নির্ণয় করব। একই নিয়ম বন্ধুরা। অনুভূমিক বরাবর দেখুন আমরা দাগটা গুনব। একটা দাগ আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে। তার মানে এখানে ত্রিভুজ আছে অনুভূমিক বরাবর কত? চারটা। এইবার আমরা দ্বিতীয় চিত্রের মতো এটা লিখে দিই আপনার সুবিধার জন্য। চিত্র 1 আর চিত্র 2। তাহলে 1 নম্বর চিত্র থেকে আমরা অনুভূমিক বরাবর বাইর করতে শিখলাম এবং 2 নম্বর চিত্রে লম্ব বরাবর আমরা বাইর করতে শিখছি। লম্ব বরাবর কয়টা ঘর আছে দেখুন। লম্ব বরাবর এই একটা ঘর, এই দুইটা ঘর, এই তিনটা ঘর। তার মানে এই তিনটা ঘর আমরা যোগ করে দিয়ে লম্ব বরাবর ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবো। এই একটা, এই দ্বিতীয় ঘরে 2 আর তৃতীয় ঘরে 3। তাহলে মোট ত্রিভুজ কয়টা আছে? 3 আর 2 5 আর 1 6। এইবার কী করবো বন্ধুরা? লম্ব বরাবর অনুভূমিক বরাবর যে কয়টা ত্রিভুজ পেয়েছি সে কয়টা ত্রিভুজ গুণ করে দিব। দেখুন লম্ব বরাবর পেয়েছি কয়টা ত্রিভুজ? এই যে 4টা ত্রিভুজ পেয়েছি 4। অনুভূমিক বরাবর কয়টা পেয়েছি? 6টা পেয়েছি। গুণ 6 সমান কত? 4 6 24। তার মানে এই চিত্রটায় মোট 24টি কী আছে বন্ধুরা? ত্রিভুজ আছে। দেখুন কত সহজে আমরা নির্ণয় করে ফেললাম। আরেকটা আপনারা চিত্র অঙ্কন করে আপনারা নিজেদের প্র্যাকটিস করবেন বন্ধুরা। যদি আপনারা কোনো সমস্যায় পড়েন তাহলে ইনবক্সে আমাকে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমি সমাধান দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।